হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। মটোরোলা এবছরে তাদের সব থেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনটি এই 13ই সেপ্টেম্বর লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটি হলো মটোরোলা S30 আলট্রা। তবে এই ফোনটিতে দেওয়া হয়েছে ওয়ার্ল্ডের ফার্স্ট 200 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স এবং এই ফোনটিতে থাকছে 125 ওয়াটের ফাস্ট চার্জার। আর এখানে পেয়ে যাবেন এবছরের সব থেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসরটি। তো এই ফোনটি হতে যাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটি ফ্ল্যাগশিপ ফোন, কিন্তু সেই তুলনায় ফোনটির দাম অনেকটা কমই রাখতে যাচ্ছে মোটরোলা। তাই আজকের ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি সম্পর্কে জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা কম দামে একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এর ক্যামেরা ব্যামটি কিছুটা উঁচু এবং এর একটি ক্যামেরা অনেক বড়। আর এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন USB টাইপ-C এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির সামনে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং এর ডিসপ্লেটি হলো একটি কার্ভ ডিসপ্লে, যার ফলে এই ফোনটির ডিসপ্লেটি দেখতে সুন্দর লাগছে। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.67 ইঞ্চি মাপের একটি OLED ডিসপ্লে উইথ 144 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1250 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেটি আপনি দুর্দান্তভাবে উপভোগ করতে পারবেন। এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। সো এই ফোনটির ডিসপ্লে সেকশনও এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এবং এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হিসেবে দেওয়া হয়েছে ওয়ার্ল্ডের ফার্স্ট 200 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্সটি। এর অ্যাপারচার হলো f1.9 আর এখানে দেওয়া হয়েছে OIS-এর সাপোর্ট। তারপরে যথাক্রমে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই সেন্সরটি দিয়ে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং সর্বশেষ পেয়ে যাবেন একটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন 60 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরাই আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের এই বছরের সব থেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসরটি। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো যত বড় বড় গেম আছে হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া। সাথে এখানে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12 আর এখানে আপনি স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল পেয়ে যাবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4610 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 125 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং সাথে পেয়ে যাবেন একটি 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট এবং এখানে পেয়ে যাবেন 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট, যার ফলে জরুরি সময়েও এই ফোনটি দিয়ে আপনি অন্য একটি ফোনও চার্জ করে নিতে পারবেন। তবে এই ফোনটিতে দেওয়া হয়নি কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট এবং এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR5 র্যাম, সাথে পেয়ে যাবেন UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি আপনি 4টি র্যাম রম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8/128GB, মিডল ভেরিয়েন্টটি হলো 8/256GB এবং 12/256GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 12/512GB। আর এই ফোনটি আপনি দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এবার আসা যাক এই ফোনটির দাম কত হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে, এবং এই ফোনটি কি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে কিনা। এই ফোনটির দাম হতে যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটের বেস ভেরিয়েন্টটি প্রায় 70,000 রুপির আশেপাশে, এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ না হওয়ারই সম্ভাবনা বেশি।
তবে এই ফোনটি বাংলাদেশে আপনি আনঅফিসিয়ালভাবে পাবেন। সেক্ষেত্রে এর বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে ৮০ থেকে ৮৫,০০০ টাকার আশেপাশে। আমার মনে হয় এই ফোনটি ৮০ থেকে ৮৫,০০০ টাকা বাজেটের মধ্যেও একটি দুর্দান্ত ফ্ল্যাগশিপ ফোন হতে পারে, কেননা এই ফোনটিতে দেওয়া হয়েছে এবছরের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর, সাথে পেয়ে যাবেন ওয়ার্ল্ডের ফার্স্ট ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স। এছাড়াও অন্যান্য ফিচার দেওয়া হয়েছে সব লেটেস্ট। তাই আমার মনে হয় আপনি চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ছিল মটোরোলা S30 আলট্রা এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।